সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় সকাল 6টা। ঘুম থেকে উঠেছি ওই 6:45 নাগাদ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে দেখো কোমর বেঁধে লেগে পড়েছি কাজকর্ম করতে। শাশুড়ি মা তো বাড়িতে নেই, তো সেই কারণে সমস্ত সংসারের দায়িত্ব যেহেতু আমার কাঁধে, সমস্ত সংসারের A to Z সমস্ত কিছু যেহেতু আমাকে একার হাতেই করতে হবে, তো সেই কারণেই দেরি না করে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে ভালো হতো, কিন্তু না, ওই যে ঘুম ভেঙে যায়, কিন্তু বিছানা ছেড়ে উঠতে একদমই ইচ্ছা করে না। এতটা পরিমাণ আলস্যি লাগে না যে কি বলবো। কিন্তু কি বলতো, একবার যদি কষ্ট করে ঘুম থেকে উঠে পড়া যায় আর একবার যদি কাজের মধ্যে ঢুকে পড়া যায়, আলস্যি কোথায় যে দূর হয়ে যায় টেরই পাওয়া যায় না। তো যাই হোক, ঘুম থেকে উঠে তো বাসি কাজকর্ম সমস্ত কিছুই করলাম, ঘর ঝাড় দেওয়া মোছা সমস্তটাই করে ফেলেছি। তারপরে কিন্তু স্নানটাও সেরে চলে এসেছি জামা কাপড় মেলতে। এই জামা কাপড়গুলো না আমি কালকে রাত্রেই কেচে রেখেছিলাম। কালকে রাত্রে কেচে না ভিতরে মেলে রেখেছিলাম, এখন বারান্দায় রোদে মেলে দিচ্ছি। আর আজকে সকাল থেকে দেখছি বেশ ভালোই রোদ বেরিয়েছে। আমি না রাত্রে জামা কাপড় কাচি না, কিন্তু না এই যে বললাম শাশুড়ি মা বাড়িতে নেই, সমস্ত কাজ যেহেতু আমার একার হাতেই করতে হচ্ছে, আর আমার যেহেতু আবার একটা ছোট্ট বাচ্চাও রয়েছে, তো ওকেও তো একটু সময় দিতে হয়, ওকে সময় মতো খাওয়ানো স্নান করানো এগুলো যেহেতু দিতে হয় না, তো সেই কারণে যতটা না আগের দিন রাত্রে পেরেছি এক্সট্রা কাজগুলো করে রেখেছি। যেমন ধরো জামা কাপড়টা কেচে রেখেছিলাম আর রাত্রের এঁটো বাসন কোসনগুলো আমি মেজে রেখেছিলাম। এই দুটো কাজ আমি এগিয়ে রেখেছিলাম কালকে রাত্রে। তো দেখলাম যে এই দুটো কাজ এগিয়ে রাখাতে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে সকালবেলা কাজকর্ম সারতে। তো আবার আজকের বারটি ছিল বৃহস্পতিবার দিন তো পুজোর ঘরে একটু সময় দিতে হয়। তবুও না শাশুড়ি মা বাড়ি না থাকায় আমি ঠাকুরের বাসনগুলো সমস্তটা মাজতে পারিনি। মানে প্রত্যেক বৃহস্পতিবার করে প্রদীপ গাছা সমস্ত কিছু মাজি, ঠাকুর ঘরের A to Z সমস্ত বাসন। শাশুড়ি মা বাড়িতে না থাকায় আমি না ওগুলো আর মাজতে পারলাম না, কারণ ওগুলো মাজতে অনেকটাই সময় লেগে যাবে। তো সেই কারণে আর কি যেটুকু পারলাম সেটুকুই করে রেখেছি। ওদিকে ঠাকুরের ঘর পরিষ্কার করে ঠাকুরের বাসন মেজে ধুয়ে রেখে তারপরে এসেছি আমি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে গ্যাসে একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ আজকে করব ডিমের ঝোল। ওদিকে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে আমি এদিকে ডিমের ঝোলে যা যা মশলা লাগে সেগুলোই না কুটে বেছে নিচ্ছিলাম। যেমন পেঁয়াজ, আদা, রসুন, আর ঘরে একটা টমেটোও ছিল, সেটাও ভাবলাম অর্ধেকটা কেটে ডিমের ঝোলে দিয়ে দিই। আমার শাশুড়ি মা বাড়িতে থাকলে উনিই রান্নাবান্না করেন, তো রান্নাঘরের দিকে আমার খুব একটা বেশি আসতে হয় না, আর আমি ওদিকে বাদবাকি কাজকর্ম করি আর কি। রান্না বসানোর আগে না আমি আরও একটা কাজ করেছি। ছেলের তো 9টার দিয়ে স্কুল, মাঝে আমি ওকে ডেকে তুলে দিয়েছি, ওই 7:45 নাগাদ ওকে ডেকে তুলে দিয়েছিলাম। ডেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে ওকে সকালের খাবার দাবার খাইয়ে দিয়েছি আর ওকে জামা প্যান্টও পরিয়ে দিয়েছি, কারণ কালকে না স্কুলে যেতে একটু দেরি হয়ে গেছিলো। 9টার দিয়ে স্কুল বসে, আগের দিন একটু দেরি হয়ে গেছিলো, 9:30 বেজে গেছিলো। তো আন্টিরা বলেছিল চেষ্টা করবে 9টার মধ্যে বাচ্চাকে স্কুলে পৌঁছে দিতে। তো সেই কারণে আর কি আমি আজকে একদমই চাইনি যে আজকেও দেরি হয়ে যাক, তো আজকে আগেই ওকে তৈরি করে দিয়েছি। একটু বাদে ওর পাপা গিয়ে স্কুলে দিয়ে আসবে। ওই যে আমাদের বাড়ির সামনেই খিচুড়ি স্কুলে ভর্তি করে দিয়েছি ওকে, তোমাদের তো আগের ভিডিওতেই বলেছি। তো সেখানেই ওর পাপা দিয়ে আসবে। আজকে আমি আর যাব না, কারণ আমি আর গেলে হবে না, বাড়িতে অনেক কাজ রয়েছে, তো সেই কারণে আর কি গুছিয়ে গাছিয়ে তারপরে আমি এখন নিশ্চিন্তে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি। ওদিকে ডিম আর আলু তো সেদ্ধ হয়েই গেছে অনেকক্ষণ আগে। এদিকে আলুটা ভাজা বসিয়ে রেখে আমি কিন্তু ডিমটাও ছাড়িয়ে নিয়েছিলাম। ডিমটা ছাড়িয়ে দেখো ডিমগুলো মাঝখান থেকে ফালি করে তারপরে ভেজে নিলাম। এইভাবে না ডিমের ঝোল রান্না করলে খুবই ভালো লাগে ডিমগুলো খেতে। ডিমের ভেতরে নুন মশলা সমস্ত কিছু ভালোভাবে ঢুকতে পারে, তো সেই কারণেই মনে হয় ডিমগুলো খেতে এত টেস্টি লাগে। তো যাই হোক, ডিমটাও ভালো করে ভেজে
তারপরে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে। তারপরে না পেঁয়াজগুলো সমস্তটা পেস্ট করিনি, অল্প কটা পেঁয়াজ পেস্ট করেছিলাম আর কিছু কুচনো পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেটাই ফার্স্টে ভালো করে ভেজে তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষাবো। ওদিকে তো মশলাটা কষছে আর এদিকে না ভাজবো পটল ভাজা, তো সেই কারণে পটলে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ওদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, এই যে তেলটা গরমও হয়ে গেছিলো। এবার এক এক করে পটলগুলো কড়াইয়ে ছেড়ে দিচ্ছি। আর এরই মাঝে কিন্তু ভাতটাও হয়ে গেছিলো, তো ভাতটা হয়ে যাবার পর ভাতটা নামিয়েও রেখেছি। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, তারপরে আলুগুলোও দিয়ে দিয়েছি। এখন আলু দেওয়ার পর আর একটু কষিয়ে তারপরেই জল দিয়ে দেব। ছেলের স্কুল 9টা থেকে 10টা, আর এখন ওই ঘড়িতে 9টা 10-15 হবে। আমার হাজবেন্ড ছেলেকে স্কুলে দিয়ে বাড়িতেও চলে এসেছে। ওকে জিজ্ঞেস করলাম ও কি কান্নাকাটি করছিল। ও বলল যে না, একদমই ও নাকি কান্নাকাটি করছিল না, ওখানে বাচ্চা কাচ্চা ছিল তাদের সাথেই মিশে গেছে, তারপরে ওর পাপা বাড়ি চলে এসেছে। ওখানকার আন্টিরা বলেছিল যে প্রথম কয়েকদিন আমাকে থাকতে, মানে গার্জিয়ানকে ওর সাথে থাকতে, কারণ ও যদি আবার কান্নাকাটি করে, তো সেই কারণে। কিন্তু আমি তো জানতাম যে আমার ছেলে কান্নাকাটি করবে না, কারণ ও না একা থাকতে পারে। আমি অনেকবার ওকে একা রেখে এদিক ওদিক যাই, তো ও থাকতে পারে আমাকে ছাড়া, মানে বেশিক্ষণ না, ওই 1-2 ঘন্টা তো থাকতে পারবেই। আর ওখানে যেহেতু আরও ওর বয়সী ছোট ছোট অনেক বাচ্চা কাচ্চা রয়েছে না, ও ওদের সাথে মিশেও গেছে। ওর বয়সী যদি ও কোনো বাচ্চা সাথে পায় তাহলে ও খুবই খুশি হয়, কারণ তাদের সাথে ও খেলতে পারবে, তো সেই কারণে আর কি। তো এদিকে দেখো ডিমের ঝোলটা তো বসিয়েও দিয়েছিলাম। এদিকে দেখো ডিমের ঝোলটা একদমই টকবক করে ফুটে উঠেছে। এখন ডিমগুলো এক এক করে ছেড়ে দিলাম। ডিমগুলো তো ছেড়ে দিলাম, এবার নুনটা ঠিক আছে কি না দাঁড়াও দেখে নিই। হ্যাঁ, নুনটা মনে হয় একদমই ঠিক আছে, আর নুনের প্রয়োজন হবে না। আর আমাদের বাড়িতে না সবাই আবার পাতে নুন খায়, তো তরকারিতে নুন বেশি হয়ে গেলে আবার যদি পাতে নুন খায় আরও বেশি হয়ে যাবে, তো সেই কারণে আর কি একটু বুঝে শুনে নুনটা দিতে হয়। এদিকে তরকারিটা একদমই হয়ে গেছে, তরকারিটা নামিয়ে এই যে গামলাতে ঢেলে নিলাম। আর এই গামলাটা দিয়েই যেহেতু তরকারিটা ঢেকেছিলাম না, চারিদিকে তেল তেল হয়ে গেছিলো, তাই তরকারিটা নামানোর পর একটা ন্যাকড়া দিয়ে চারিদিকটা মুছে নিলাম। আর এদিকে দেখো দেখতে দেখতে হলেও ভাজা হয়ে গেছে। পটল ভাজাটা নামিয়ে রেখে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের কি কি রান্না হলো। এখানে রয়েছে ভাত, আর ভাতটা না আজকে একটু বেশি ফুটে গেছিলো, একটু নরম নরম হয়ে গেছিলো। আর এখানে রয়েছে ডিমের ঝোল। ডিমের ঝোলটা একটু ঝোলঝোলি করেছি, কারণ যেহেতু এক ভাগেরই রান্না করেছি, তো সেই কারণে 2 বেলা যেহেতু খাওয়া হবে, তো সেই জন্যই আর কি একটু ঝোলঝোল করেই করেছি। আর এখানে রয়েছে পটল ভাজা, সাথে একটা কাঁচা লঙ্কাও ভেজেছি। তো বন্ধুরা, সকাল সকাল আমার রান্নাবান্না হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে সকাল 10টা, আমার 9টার মধ্যে রান্নাবান্না হয়েই গেছে। আর আমার ছেলে গেছে স্কুলে, মানে ওই খিচুড়ি স্কুলে গেছে, অনেকক্ষণই হলো, 9টার দিকে গেছে। এখন ওর বাবা গেছে আনতে। 9টার থেকে 10টা 1 ঘন্টায় হচ্ছে, কারণ ও এখন যেহেতু নতুন নতুন গেছে, তো সেই কারণে ওকে একটু কম টাইমই রাখছে আন্টিরা। তো ও গেছে আনতে, ও বাড়ি আসলে ওকে খেতে দেবো। শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম, সম্পূর্ণ ভিডিওটা এডিট করা হয়ে গেছে, শুধু ভয়েস দিলেই হয়ে যায়। তাহলে চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ওরা মনে হয় চলে এসেছে। মা, স্কুলে আজকে কি পড়াশোনা করেছো? তুমি কান্না করুনি তো? হ্যাঁ, কান্না করুনি তো তুমি? আসো আমার কাছে আসো। আন্টি কি বলেছে তোমাকে? আন্টি কি বলেছে? হ্যাঁ, কি বলেছে আন্টি? কি পড়াশোনা করিয়েছে? তো দেখতেই পেলে আমার ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছে। তারপরে না মাঝে অনেকটাই সময় কেটে গেছে। আমার শ্বশুর মশাইকে ভাত দিলাম, আমার হাজবেন্ডকে ভাত দিলাম, আমিও সকালের খাবারটা না খেয়ে নিয়েছি। তারপরে দেখো চলে এসেছি বারান্দায় জামা কাপড় তুলতে। সকালে তো দেখেইছিলে এই জামা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়েছিলাম, তো সেগুলোই দেখছি এখন সম্পূর্ণগুলো না শুকিয়ে একদম খড়খড়ে হয়ে গেছে, তাই এখন সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। জামা কাপড়গুলো যেহেতু কালকে রাত্রেই কেচে দিয়েছিলাম, তোমাদেরকে তো আগেই বললাম, কেচে ভিতরে মেলে দিয়েছিলাম, তো সারা রাতে না অর্ধেকটা এমনিতেই শুকিয়ে গেছিলো আর জলও ঝরে গেছিলো, তো সেই কারণে আর কি এখন রোদ্রে দেওয়ার পর বেশিক্ষণ সময় লাগেনি, এরই মধ্যে জামা কাপড় সমস্তটাই শুকিয়ে গেছে।
তো ভাবলাম জামা কাপড়গুলো যেহেতু শুকিয়ে গেছে তো জামা কাপড়গুলো একেবারে ভাঁজ করেই রেখে দিই। এখন ঘড়িতে ওই 11টা মতো বাজে। তো ভাবলাম এখন আর যাব না পুজো দিতে, একেবারে ছেলেকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে রেখে তারপরে আমি যাব পুজো দিতে। কারণ এখন যদি আমি স্নান করে পুজো দিতে যাই তো অনেকটাই পুজো দিতে সময় লেগে যাবে আর ছেলেকে খাওয়াতেও দেরি হয়ে যাবে। আর ও যেহেতু আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছে আর সকাল সকাল সকালের খাবারটাও খেয়ে নিয়েছে, তো সেই কারণে দুপুরবেলা না ওর আবার তাড়াতাড়িও খিদে পেয়ে যাবে। তো দুপুরবেলা একটু তাড়াতাড়ি খেতে না দিলে হবে না। তো সেই কারণে সমস্ত কিছু ভেবে একেবারে ভাবলাম যে ওকে খাইয়ে দাইয়ে রেখে তারপরে আমি স্নান করে পুজোটা দেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট পাততে হবে, তো সেই কারণে পুজোর ঘরেও একটু সময় লেগে যাবে। জামা কাপড়গুলো ভাঁজ করে যেটা যেখানে থাকে সেটা সেখানে জায়গা মতো রেখে চলে এসেছি একটু নিচে। এই যে আমার এই সোনার শাখা বাঁধানো দুটো না 2 দিন ধরে রিঠা ফলের জলে ভিজিয়ে রেখেছিলাম। ওই যে দেশের বাড়ি গেছিলাম আর ওখানে জলে এত আয়রন না কি বলবো। আর বেশ টানা কয়েকদিন ওখানে এই শাখা বাঁধানো দুটো পরেছিলাম তো পুরো আয়রনে না শাখা দুটো হলুদ হয়ে গেছিলো। তো সেই কারণে আর কি বাড়ি এসে রিঠা ফলের জলে একেবারে শাখা বাঁধানো দুটো ভিজিয়ে রেখেছিলাম টানা 2 দিন। তো আজকে দেখো ভাবছি যে আজকে পরিষ্কার না করলে হবেই না, তো সেই কারণে ভেবেছিলাম সাদা রঙের কলগেট দিয়ে আর একবার একটু মাখিয়ে রেখে দেব, কিন্তু দেখলাম সাদা কলগেটটা নেই। সেই কারণে শ্যাম্পু দিয়েই ভালো করে ব্রাশ দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি আর দেখলাম বেশ ভালোই পরিষ্কার হয়েছে। আর আয়রনের দাগগুলো একদমই উঠে গেছে, দেখতেই পাচ্ছ একদমই চকচক করছে আর সাদা ধবধবে হয়ে গেছে শাখাগুলো, মনে হচ্ছিল যেন নতুন শাখা বাঁধানো। বন্ধুরা এখন বাজে 2:10 আর এই সবেমাত্র পুজো টুজো দিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার একটু পুজো দিতেও দেরি হয়ে গেল, ঘট পাততে হয়েছে, তো সেই কারণে আর অনেক বেলা করে আজকে পুজোটা দেওয়া হলো, কারণ সমস্ত কাজ করে পুজো দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন ছেলেকে ঘুম পাড়াবো। ও আজকে উঠেছে অনেকটাই সকালে, 8:45টার সময়। তো ওর ঘুমও পেয়ে গেছে অনেকক্ষণ ধরেই, কিন্তু আমি যেহেতু ওইদিকে টুকটাক কাজবাজ করছিলাম তো সেই কারণে ওকে ঘুমও পাড়াতে পারিনি। এখন ওকে ঘুম পাড়াবো। তো চলো এখন ওকে ঘুম পাড়াই, তোমাদের সাথে আবার বিকেলবেলা কথা হচ্ছে। তুমি এখন কি করবা? আমার দিকে তাকাও, এদিকে তাকাও। কি করবা তুমি এখন? ঘুম করবা? তোমার ঘুম পেয়েছে? এদিকে শোনো, এদিকে তাকাও। তোমার ঘুম পেয়েছে? কতটা? 3টে বাজছে। ঠিক আছে চলো ঘুমাবো। আজকে না অনেক দিন পর দুপুরবেলা একটা ডিপ ঘুম দিয়েছি, ঘুমিয়েছি 3টের সময় আর ঘুম ভেঙেছে 5টার সময়, মাঝখানে একবারও ঘুম ভাঙিনি। তো তারপরে ঘুম থেকে উঠে না ওই সমস্ত বিকেলের কাজকর্ম এটা ওটা করতে করতে আর ভিডিও বানানো হয়নি। আর এই যে এখন দেখো রাত্রেবেলা আমার শ্বশুরমশাই মাংস এনেছিলেন, আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, এখন আমার শ্বশুরমশাই মাংসটা রান্না করছেন। আমি বললাম যে মাংসটা তুমি রান্না করো, সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি। তো ওদিকে আমার শ্বশুরমশাই মাংস রান্না করছিলেন আর এদিকে দেখো আমি আমার শ্বশুরমশাইয়ের বিছানাটা ভালো করে ঝেড়ে বিছানাটা করে দিচ্ছিলাম, কারণ আমার শ্বশুরমশাই শোবেন। মাংস না রান্না হয়ে গেছে অনেকক্ষণই, আর মাংস বান্নার পর আমার শ্বশুরমশাইয়ের খাওয়াও হয়ে গেছেন। আর আমার শ্বশুরমশাই 9টার মধ্যে ভাত খেয়ে নেয় রাত্রেবেলা। তো সেই কারণেই আর কি বললেন যে বিছানাটা একটু করে দিতে আমাকে। অন্যান্য দিন তো আমার শাশুড়িমাই করেন, এখন যেহেতু আমার শাশুড়িমা বাড়িতে নেই তাই আমি বিছানাটা করে দিলাম। আর আজকে বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, তাই বারান্দায় দরজাটা খুলে একটু বাইরে গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। ঘড়িতে এখন বাজে রাত 10:30 আর খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর এখন বিছানাটাও করে নিয়েছি, এখন শোবো। তো চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।